আমি একজন অ্যাডভোকেটের সাথে কাজ করি, পালিয়ে বিয়ে করা ছেলে মেয়েদের বিয়ের কাজে সাহায্য করতে হয়, এমনকি ভিন্ন ধর্মাবলম্বী ছেলে মেয়েদের তার ধর্ম অনুসারে বিয়ের কাজে সাহায্য করি। ইসলামী দৃষ্টিকোণ থেকে কাজটা সঠিক কিনা, আর পালিয়ে বিয়ে করা জায়েজ আছে কিনা, এটা নিয়ে আমরা এর আগে বেশ কয়েকবার কথা বলেছি। পালিয়ে বিয়ে করা, বিয়ে ইবাদত, এটা পালিয়ে করার জিনিস নয়। অতএব অবৈধ বা অনৈতিক কাজে সহযোগিতা করা উচিত নয়। আপনি এই কাজটি ছাড়া সেখানে অন্য যে সমস্ত কাজ করেন, যদি সেগুলো শরীয়তে অ্যালাউড হয় তাহলে সে কাজ আপনার জন্য করা জায়েজ হবে, কিন্তু চাকরি আপনার এই কাজটা আপনার জন্য করা জায়েজ নয়। অতএব যদি আপনি শুধু এই কাজই করতে হয় বা এই কাজের উপরেই আপনার চাকরি নির্ভরশীল ব্যাপারটি এরকম হয়, তাহলে সেক্ষেত্রে আপনার চাকরি পরিবর্তন করার চেষ্টা করা উচিত। রাকিব শাহান জানতে চেয়েছেন, গ্রামে একটা কথা প্রচলিত আছে, জানাজার নামাজে কাতার বেজোড় হতে হবে, এটা কি সঠিক? না, এরকম কোনো কথা নেই যে কাতার বেজোড় হতে হবে, জোড় হলেও কোনো অসুবিধা নেই। মাহফুজা মুক্তি জানতে চেয়েছেন, জাকাতের টাকা দিয়ে বই কিনে দেওয়া যাবে? জাকাতের টাকা দিয়ে আপনি কাউকে বই কিনে দিতে পারেন, যার যেমন একজন শিক্ষার্থী, তিনি দরিদ্র, তার শিক্ষা অর্জন করার জন্য বই কেনা দরকার, বই কেনার সামর্থ্য নেই, জাকাতের হকদার, তখন তাকে আপনি বই কিনে দিতে পারেন, তার প্রয়োজন মিটায় দিতে পারেন। এটি জাকাতের হকদার হলে এবং এটি তার জন্য জরুরি হলে আপনি করে দিতে পারেন, অসুবিধা নেই, তার চাহিদার ভিত্তিতে। হাসিনা ফাহমিদা জানতে চেয়েছেন, নামাজ পড়ার সময় সবসময় মনে হয় অজু নাই, এই মুহূর্তে আমি কি করব? এটি এক ধরনের ওয়াসওয়াসাকে বা সূচিবায়ুকে খুব বেশি আমলে নেওয়া যাবে না, বরং আপনি অজু করেছেন, এরপর ওয়াসওয়াসা আসলে বুঝবেন এটা শয়তান করাচ্ছে, আপনি আপনার সালাতে কন্টিনিউ করেন।